ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ইতিহাস জানে না, তাই রাজাকার স্লোগান দিতে তাদের লজ্জা হয় না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রীদের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে, তারা কি শিক্ষা পেয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিজ নিজ কর্মস্থলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, উপর থেকে নিচ পর্যন্ত জবাবদিহিতা না থাকলে কাজ সঠিকভাবে শেষ হয় না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, সব মন্ত্রণালয়ের নিচ থেকেও অনিয়ম দুর্নীতি হয়, এজন্য নজরদারি রাখতে হবে। সরকারি কাজে দুর্নীতি বন্ধ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে কাজ করলে পুরস্কৃত করা হবে। যে বিষয়টি নিয়ে জনগণের মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মেধা নাকি কোঠা। এখানে আসলে কোঠা বলতে কিছু নেই, বরঞ্চ একজন কোঠাধারী পরীক্ষার্থীকেও সমান মেধার সাথে প্রতিযোগিতা করে 3টি ধাপ পার করে আসতে হয়। এজন্য 3টি ধাপ পার করার পরে আপনি কাউকেই মেধাবী বা অমেধাবী বলতে পারেন না। 3টি ধাপ পার করার পর আপনার সামনে যখন একজন মুক্তিযোদ্ধার ছেলে বা মেয়ে দাঁড়াবে বা একজন সাধারণ জনগণ দাঁড়াবে, তখন আপনি কাকে বেছে নেবেন? অবশ্যই দুজন সমান মেধাবীর মধ্যে আপনি মুক্তিযোদ্ধা ছেলে মেয়েকেই বেছে নেবেন। আর এই প্রসিডিওর কেউ মুখে বললেই হবে না যে আমি মুক্তিযুদ্ধের ছেলে বা মেয়ে। তাকে অবশ্যই তার প্রসিডিওরের মাধ্যমে আসতে হবে, তার কোটা থাকতে হবে। এজন্যই সরকারি চাকরিতে কোঠা রাখা। ভিউয়ার্স, আপনারাও আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।